হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো উস্তার একটি মজাদার রেসিপি। উস্তা বা করলা, অনেকে রয়েছেন করলা খেতে পছন্দ করেন না তিতার জন্য। আজকে খুব সহজ উপায়ে একটি মজাদার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি উস্তা নিয়েছি। উস্তাটা বেশি তিতা, তাই উস্তা দিয়ে করে দেখাচ্ছি। উস্তাগুলো আমি পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টিস্যু নিয়েছি। টিস্যুর মাঝে আমি উস্তাগুলো রেখে এর গায়ে থেকে পানিগুলো সরিয়ে নিব। অবশ্যই এভাবে পানিগুলো সরিয়ে নিতে হবে। আপনারা টিস্যুর জায়গায় সুতি কাপড় দিয়েও এভাবে পানিগুলো চেপে চেপে মুছে নেবেন। উস্তা যেহেতু একটু উঁচু নিচু, তাই আলতোভাবে টান দিলেই পানিটা সরে যায় না। এভাবে চিপে চিপে গায়ে থেকে পানিটা সরিয়ে নেবেন। তো আমি এক এক করে এভাবে সবগুলো উস্তার গায়ে থেকে পানিটা এখন সরিয়ে নেব। আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলোই এভাবে করে নেবেন। তো অলমোস্ট আমার উস্তাগুলো থেকে আমি পানি সরিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এর মাঝে আমি এখন উস্তাগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই গরম তেলে দিয়ে দিবেন, তবে একদম ফুটন্ত গরম না, মিডিয়াম গরম তেলের মাঝে দিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ফ্রাই করে নেবেন। উপরেরটা নিচে, নিচেরটা উপরে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এখানে আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু উস্তাগুলোর সামনের দিক বা পিছনের দিক কিছুই কেটে দেইনি, কারণ কেটে দিলে তিতা বের হবে, তেলটা তিতো হয়ে যাবে। তো এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং কিছু রসুন দিয়ে দিয়েছি। এগুলো একসাথে ফ্রাই করে নিব। এখন দুইটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। রসুন যেহেতু নরম, রসুন হয়ে গিয়েছে, এখন রসুনগুলো আগে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজও হয়ে গিয়েছে, পেঁয়াজের কালারটা দেখে বুঝতে পারতেছেন আপনারা। এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়েছি, এক এক করে মরিচও নামিয়ে নিয়েছি। এখন করলাগুলো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এখন প্রথমে আমি এই যে উস্তাগুলোর সামনের দিক এবং পিছনের দিক কেটে নেব। এগুলো না কাটার কারণ হচ্ছে, এগুলো কেটে দিলে তাহলে তেলটা তিতা হয়ে যাবে এবং উস্তার মাঝে অনেক তেল ঢুকে যাবে। এভাবে রেখে দিলে তেল যেমন ঢুকবে না, তেমনিতেই তেলটা তিতাও হবে না। তো একটা টিস্যুর মাঝে আমি পেঁয়াজগুলো রেখে তেলটা সরিয়ে নিয়েছি যেন কাটতে সুবিধা হয়। এখন আমি পেঁয়াজগুলো স্লাইস করে নিচ্ছি। পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। আমি এখানে দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা বেশি খেতে চাইলে 3-4টা বা 5টাও দিয়ে দিতে পারবেন। এতে ভর্তার তিতাটা কম হবে, খেতেও ভালো লাগবে। পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। এখন আমি মরিচের বোটাটা ভেঙে নিয়েছি এবং এর মাঝে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিয়ে দিবেন। উস্তার গায়ের কালার দেখে বুঝতে পারতেছেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এর ভিতর থেকে আমি বিচিগুলো বের করে নিয়েছি। এভাবে বের করে নেবেন। তো সবগুলো আমি বিচি বের করে নিয়েছি। এখন পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে করলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কষলে কষলে। তো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।